পয়েন্টে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর একটি রিফ কারেন্টের সৃষ্টি হয়েছে। একদম চোখের সামনে সবাইকে টেনে নিয়ে যাচ্ছে। লাইফ গার্ডরা খুবই তৎপর রয়েছে উদ্ধার কাজে। এদিকে রেস্কিউ হচ্ছে এবং আরও দূরে একজনকে অনেক দূরে নিয়ে গেছে। আমরা দ্রুত সময়ে ওয়াটার বাইক নিয়ে সেখানে পৌঁছাই। তাকে ইতিমধ্যে ওয়াটার বাইকে নেওয়া হচ্ছে, যেহেতু প্রায় 400 মিটার পর্যন্ত দূরত্বে, যার কারণে তাকে ওয়াটার বাইকে তোলা হচ্ছে। ওগুলি না, ওগুলি জেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এখানে আমাদের সুপারভাইজার উসমান ভাইয়া তৎপর রয়েছে। এদিকে পর্যটকরা খুবই চিন্তিত, যেহেতু সবার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটতেছে এবং রেস্কিউ অপারেশন চলতেছে। তাই যে পর্যটকরা সবাই সমুদ্রের দিকে তাকিয়ে আছে। অনেক দূরে এই যে এখানে রেস্কিউ, এই যে তাকে নিয়ে আসা হচ্ছে। তা আসলে খুবই ওয়াটার বাইকে করে একজনকে আনা হয়েছে এবং রেস্কিউ বোট, লাইফ গার্ডের রেস্কিউ বোট নিয়ে আনা হয়েছে। খুবই কঠিন সময় যাচ্ছে এই মুহূর্তে সিসেফ লাইফ গার্ডের সদস্য যারা লাবণী টিমে আছে। একদম খুবই কঠিন সময়, প্রতিনিয়ত আসলে দুর্ঘটনা ঘটে। তাকে একটু, যে সে উইক হয়ে গেছে, তাকে একটু রিকভারি দেওয়া হবে। হচ্ছে সবাই সরেন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আজকে বিকেল 1:30-এর দিকে প্রচুর পরিমাণ রিফ কারেন্ট শুরু হয়, যার ফলে আমরা সকাল থেকেই মাইকিং ও হুইসেল দিয়ে আসলে পর্যটকদের কোনোভাবেই পর্যটকরা কর্ণপাত না করার কারণে এবং ভাসমান বস্তু নিয়ে দূরে চলে যাওয়ার কারণে কিন্তু অনেক পর্যটক বিপদে পড়ে। ওখান থেকে কিন্তু আমরা 4 জনকে উদ্ধার করতে সক্ষম হই এবং যে 4 জন দূরে গিয়েছিল সবাইকে আমরা সুস্থভাবে কিনারে নিয়ে আসি এবং তারা গন্তব্যস্থলে ফিরে গিয়েছেন। সবার কাছে আমরা অনুরোধ করতে চাই, যখন লাইফগার্ড সদস্যরা ওনাদের কর্মরত অবস্থায় যখন আপনাদেরকে মাইকিং করবে বা হুইসেল দিবে বা আপনাদেরকে নিষেধ করবে দূরে যাওয়ার জন্য, তখন আপনারা এই কথাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। কারণ প্রতিনিয়ত কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে এবং পর্যটকেরও মৃত্যু হচ্ছে। অনেক সময় যে লাইফগার্ড এরিয়াগুলো আছে এর বাইরে গোসল করতে নেমেই কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছেন। তাই সবার প্রতি অনুরোধ থাকবে সিসিএফ লাইফগার্ডের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত আসলে লাবণী সুগন্ধা কলাতুলি এই 3টি পয়েন্টে সিসিএফ লাইফগার্ডের সার্ভিস রয়েছে ভোর 7টা থেকে সূর্য ডোবা পর্যন্ত। আপনারা এই সময়গুলোতে লাইফগার্ড এরিয়াতে এসে সবাই গোসল করবেন।